কিউবার প্রেসিডেন্ট দিয়াজ কানেল, সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর ছেলে ও নাতি, দিয়াজ কানেলের স্ত্রী ও সৎ ছেলে সহ বেশ কয়েকজনের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনীর মন্ত্রণালয়, সরকারের সঙ্গে সংশ্লিষ্ট 3টি সংগঠন এবং একটি কিউবান অস্ট্রেলীয় খনি প্রকল্পও নিষেধাজ্ঞার আওতায় এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যারা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে অস্থিতিশীল করতে কিউবার ষড়যন্ত্রকে টিকিয়ে রাখছে তাদের বিরুদ্ধেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, ফিদেল কাস্ত্রোর আমল থেকেই হাভানা মার্কিন স্বার্থের বিরুদ্ধে অনিয়মিত যুদ্ধের ঘাঁটি হিসেবে কাজ করে আসছে। এই নিষেধাজ্ঞা কিউবার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের একের পর এক পদক্ষেপের সর্বশেষ সংযোজন। এর আগে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, চলমান তেল অবরোধ এবং রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এমনকি অঞ্চলটিতে মার্কিন সামরিক বাহক জাহাজ পাঠানো হয়েছে, যা সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের আশঙ্কাও তৈরি করছে। রুবিও সতর্ক করেছেন, কিউবার সামরিক কনগ্লোমারেট গায়েসা বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করলে তৃতীয় পক্ষ মাধ্যমিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বিদেশি ব্যাংক ও কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞাভুক্ত সংস্থাগুলোর সঙ্গে লেনদেন বন্ধ করার আহ্বান জানানো হয়। রুবিও ইঙ্গিত দেন, কিউবার সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তন চেকোস্লোভাকিয়া বা পোল্যান্ডের মতো হতে পারে, যেখানে স্থিতিশীলতার জন্য কিছু প্রতিষ্ঠান টিকিয়ে রাখা হয়েছিল। তবে তিনি স্বীকার করেন, কিউবার ক্ষমতার কাঠামোয় এমন কোনো একক ব্যক্তি এখনো চিহ্নিত হয়নি যাকে শুরু থেকে শেষ পর্যন্ত এই পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্বাস করা যায়। বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিক এই চাপ প্রয়োগের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন কিউবায় সরকার পরিবর্তনের লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে এগোচ্ছে। তবে কূটনৈতিক পথ কতটা কার্যকর হবে তা এখনো অনিশ্চিত। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।